ও মুর আল্লাহ, এই আজ শাকিব খান রে ধরছে তো ধরছেই, এই মাতারি তো শহীদ হয়ে যাচ্ছেন, তারপরেও ওনাকে কোনোভাবেই ছাড়তে আসেন না। কিছুদিন আগেও শাকিব খানের নাম শুনে কিছু কিছু নায়িকারা ছিল যারা নাক ছিটকাতেন। কিছুদিন আগেও মিডিয়া পাড়ায় এমন কিছু পার্সন ছিল যারা শাকিব খানের নামে কটূক্তি করে ভাইরাল হতে চেয়েছিলেন। গায়েস, সেই নায়িকারে আজকে কিন্তু শাকিবময় হয়ে দাঁড়িয়েছেন। সেই নায়িকারে কিন্তু এখন শাকিব খানের সাথে একটা সেলফি তুলতে হুমড়ি খেয়ে পড়ে। গায়েস, এই নায়িকাগুলো তো আসেনি যারা এর আগে শাকিব খানের সাথে দেখা যায়নি, কিন্তু সাথে পরিমণিও রয়েছেন যিনি কিনা শাকিব খানকে এমন ভাবে আঁকড়ে জড়িয়ে ধরেছেন, মানে ধরেছেন তো ধরেছেনই, শহীদ হয়ে যাব কিন্তু ছাড়বো না। আমি ভিডিওটা আপনাদের দেখাচ্ছি, আপনারা একটু আমার সাথে দেখুন। এই যে দেখেন, মানে এটা কি, মানে শাকিব খান কি মানুষ নাকি পুতুল নাকি কোনো একটা আম কাঁঠাল? ওনাকে এমন ভাবে আঁকড়ে ধরেছে, শুধু আঁকড়েই ধরেননি, ওনার এক্সপ্রেশন, ওনার বডি ল্যাঙ্গুয়েজ দ্বারা মনে হচ্ছে শাকিব খানকে কিন্তু পর্যায়ক্রমে কিসই করে ফেলেছেন। গায়েস, এই পরিমণি যে মানে কি করেন আমি জানি না, তবে আজকে এই বিষয়টাকে আমি নেগেটিভ না নিয়ে একটু পজিটিভলি দেখবো। এর কারণ হলো শাকিব খান তো, শাকিব খান মানেই এমন একজন হিরো, কে বা না চাইবেন? আপনি বুবলি বা অপু বিশ্বাসের কথা বলেন, শাকিব খান কিন্তু তাদের ফাঁদে পা দিয়ে ফেলেছিলেন শুধুমাত্র তার টিনেজ বয়স ছিল বিদায়। এখন কিন্তু শাকিব খান অনেক পরিণত, অনেক বেশি আপডেট, সুতরাং এখন কিন্তু উনি আর কখনো কারো চালে আর পড়বেন না। গাইস, এরপরেও এই দৃশ্যগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগছে, এই জন্য যে দিস ইজ শাকিব খান, মেগা স্টার শাকিব খান। এর আগে আমরা বলিউডে দেখতাম সালমান খানের সাথে একাধিক নায়িকা হেঁটে আসতেন, এখন কিন্তু ফাইনালি শাকিব খানকে দেখতে পেলাম, এবং দেখতে আমার কাছে পুরো স্ক্রিনটা বলিউড লেভেলের লেগেছে, এবং এত বেশি দুর্দান্ত লেগেছে, তার এন্ট্রিটা এত অসাম লেগেছে। মনে হয়নি এটা একটা ফ্যাশন শো, মনে হয়নি এটা হারলেনের ফ্যাশন শো, মনে হয়েছিল এটা মনে হয় তুফান সিনেমার একটা এন্ট্রি। এই যে সাবিলা নূর, পূজা চেরি, দিদ্যা সিনহা মিম, তানজিন তিশা সকলেই কিন্তু অনেক বেশি জনপ্রিয়, এবং এই জনপ্রিয় নায়িকাগুলো যখন শাকিব খানের সাথে হেঁটে আসে, তখন শাকিব খান কতটা জনপ্রিয় হলে তারা তার সাথে হেঁটে আসতে পারে, সেটাও কিন্তু এখন আর সুশীল সমাজের বুঝতে বাধা নেই, এখন আর সুশীল সমাজরা অস্বীকার করতে পারবে না। যাই হোক গায়েস, আজকের এই পরিমণি এই শক্তভাবে শাকিব খানকে আঁকড়ে ধরার মানে কি আপনারা কি ভাবছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমার কাছে বিষয়টা নেগেটিভ বা পজিটিভ দুইটাই সমান সমান লাগছে, তবে আপনারা পজিটিভ বা নেগেটিভ যেটাই হোক কমেন্ট করে জানিয়ে যাবেন। আপনাদের কমেন্টের আমি উত্তর দিব। যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।